আজকে আবার কিছু কথা তোমাদের সাথে বলতে চাই, যেগুলো অনেক মেয়েদের সাথে হয়ে থাকে। অনেক বছরের পর বছর অনেক মেয়েরা অনেক কিছু সহ্য করে থাকে, সেগুলো আমি তোমাদের সাথে বলতে চাই। আজকে আমি সেই সব পুরুষদেরকে নিয়ে বলছি, সেগুলো আদবে পুরুষের মধ্যে পড়ে না। সেটা একটা কাপুরুষ, যে নিজের নারীকে অবহেলা করে, নিজের নারীকে, নিজের নারীর মান সম্মান ইজ্জত নিয়ে তুলে তুলে কথা বলে, আর বাইরের মেয়েদেরকে, বাইরের নারীকে সম্মান করে। সে হচ্ছে সব থেকে বড় একটা মূর্খ পুরুষ। সেই পুরুষের না কোনো দিন এরা ভালোবাসা পায়। একটা মেয়ের কাছ থেকে ভালোবাসা তখনই পাবে, তাকে সম্মানের মানে একটা মেয়েকে সম্মান করতে না জানলে সে কোনো দিন সেই পুরুষ ভালোবাসা পাবেই না। আর সে যদি সেই মেয়েটাকে ভালোবাসে না, কোনো সাপোর্ট করে না, কোনো কিছু করে না, সব সময় দিনের পর দিন তার চরিত্র নিয়ে আঙুল তুলে তুলে কথা বলে, তাকে অপমান করে, সবার সামনে ছোট করে, সে তার মতন জঘন্যতম পুরুষ এই পৃথিবীতে আমার আর দেখা নেই। এই সব পুরুষরা, এরা কোনো দিন আপন হতে পারে না। এদের বাড়ি থেকে মা বাবাও ওরকম শিক্ষা দিয়েছে। এর মা বাবা, এই সব পুরুষদের মা বাবা কেমন হয় বলো তো? যে পরের মেয়েটা পরের মেয়ে, পরের মেয়ের সাথে যা খুশি করা যাবে, কিন্তু আমরা হচ্ছি নিজের। কিছু কিছু পুরুষের মা এরকম বাজে টাইপের মহিলা হয়, যে সব সময় মানে শেখাতে থাকে যে ও বাইরের মেয়ে, ও আমি সেই সব মহিলাদেরকে বলতে চাই, তুমি যখন শ্বশুরবাড়িতে এসেছিলে, তুমি কি নিজের ছিলে? তুমিও তো একটা বাইরের মেয়ে, তুমি তো অন্য বাড়ির মেয়ে, তোমাকে তাও অ্যাকসেপ্ট করেছিল তোমার শাশুড়ি। তুমি তো একটা ওরকম বাইরের মেয়ে ছিলে, তাহলে তুমি তোমার ছেলের কেন সবসময় কান ভাঙো? কিছু কিছু মহিলা আছে এমনও, নিজের ছেলের সংসারে আগুন লাগিয়ে, নিজের ছেলের সংসারে জীবনে আগুন লাগিয়ে, নিজের দিব্যি মানে স্বামী সংসার নিয়ে সুখে থাকে। সেই সব মেয়ে ছেলেদেরকে বলতে চাই, এই সব মেয়ে ছেলেরা হচ্ছে জঘন্যতম মহিলা। না এরা জীবনে মানে নরকে শান্তি পাবে মরে যাওয়ার পরে, না স্বর্গে শান্তি পাবে। এই সব মহিলাদের যদি মেয়ে থাকতো বা নিজের সাথে প্রত্যেক দিন এরকম কিছু ঘটতো, তাহলে এরা বুঝতো যে একটা মেয়ের জ্বালা যন্ত্রণা কী। আর সেই পুরুষের কথা বলতে চাই, তুমি তো তোমার পার্টনারের হাত ধরেছিলে, হ্যাঁ? তুমি সবসময় তার চরিত্র নিয়ে কথা বলো, তুমি তাকে সবসময় ঘরের মধ্যে আটকে রেখে দেওয়ার চেষ্টা করবে, তুমি তাকে যন্ত্রণা কষ্ট দেওয়ার চেষ্টা করবে। সে মানুষটা যখন একটু খোলা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে, তার চরিত্রটা খারাপ হয়ে যায়, তাই না? তাহলে তোমার মতন জঘন্যতম পুরুষ এই পৃথিবীতে আর কোনো একটা হতেই পারে না। আরেকটা কথা বলতে চাই, যেসব পুরুষেরা নিজের গার্লফ্রেন্ডকে ছোট করে অন্য অন্য মেয়েকে বলতে থাকে ওর ফিগার ভালো, ও ভালো, ওদের বাড়ির বউটা ভালো, তাদের বাড়ির মেয়েটা ভালো, সেসব পুরুষরা কোনো দিন আপন হতে পারে না। সেই পুরুষ সেই দিনই সেই মেয়েটার মন থেকে উঠে পুরোপুরি মুছে যায়। সেই পুরুষ কোনো দিন তার, আর এই সব পুরুষরা জোর করে রিলেশান রাখার চেষ্টা করে, এই সব পুরুষরা কোনো দিন আপন হয় না। এই সব পুরুষরা কোনো দিন সত্যিকারের ভালোবাসাও বুঝতে পারে না। এদের না নরকে ঠাঁই হয়, না স্বর্গে ঠাঁই হয়, এরা কোনো দিন আপন হতে পারে না। এই যেসব পুরুষ নিজের নারীকে সম্মান করে না, গালিগালাজ করে, সব সময় অপমান করে, তার বন্ধুবান্ধবকে ভালোবাসে না, তাকে ভালোবাসে না, তার ফ্যামিলিকে ভালোবাসে না, সবাইকে গালিগালাজ করতে থাকে, সেই দিনই এই পুরুষ সেই নারীর মন থেকেই উঠে যায়, পুরো মুছে যায়। এই যে নারীকে সম্মান করে না, চেপে রেখে দেওয়ার চেষ্টা করে অন্য নারীর কাছে যায়, একটা কথা বলে দিই, সেই দিনই সেই নারীর কাছে সেই পুরুষ পুরো মৃত হয়ে যায়, সেটা তার নিজের দোষে। পুরুষদের কী স্বভাব বলো তো? নিজের যে নোংরা স্বভাবটা, নিজে যে নোংরামি করে করে আসে প্রত্যেক বছরে, বছরের পর বছর, সেটা কোনো দিন স্বীকার করতে চায় না। সে হচ্ছে একটা জঘন্যতম পুরুষের থেকে অধম। তার শিক্ষা, তার তার পারভারিশ কোনো ভালো মেয়ে ছেলের থেকে হয় না। যে মেয়ে ছেলে, যে পুরুষের মা সবসময় একটা মেয়ের ওপরে মানে ভাড়কে দেয় যে ওই মেয়েটা এই তাই, ওর সাথে রিলেশান বিচ্ছেদ করে নে, আমি বলতে চাই তোমার সাথে যদি হয় না, তুমি তুমি যে এরকম একটা বাজে মেয়ে ছেলের মতন কাজ করো, তুমি যে ছেলের মা, তোমার সাথে যেন ভগবান করে, তোমার সাথে যেন সেই দিন প্রত্যেকটা দিন ফেস করতে হয়। তুমি যেরকম স্বামী সংসার নিয়ে, ছেলে নিয়ে সংসার করছো, অন্য মেয়ের জীবন শেষ করে, তোমার সংসারে যখন আগুন ধরে তোমার স্বামী যদি লাথি ঝাঁটা মারে না, সেদিনকার বুঝতে পারবে যে একটা মেয়ের জ্বালা কত। আর সেই কাপুরুষটার কথা বলতে চাই, যে কাপুরুষ কোনো দিন নিজের নারীর সাথ দেয় না, সে একটা কাপুরুষের থেকে